সালে সাবেক মেয়র 5টি মিটার পার্কিং স্ট্যান্ড দিয়েছিল। আমাদের কোনো সিএনজি স্থায়ী স্ট্যান্ড নাই, আমাদের কোনো স্থায়ী কোনো সিএনজি স্ট্যান্ড নাই। আমরা 2010 সালে, 12 সালে এবং 2019 সালে পর্যন্ত স্মারকলিপি দিয়েছি, কর্মসূচি পালন করেছি। কিন্তু আজ দীর্ঘ 17 বছর যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, প্রভাব খাটিয়ে পেশি সরকারের আমলে কোনো স্ট্যান্ড আমরা পাইনি। এখন তো কোনো নির্বাচিত সরকার নাই, এখন কেন আমাদেরকে স্ট্যান্ডবিহীন এই পৌরটোল আদায় করা হবে? চাঁদপুর, ফরিদগঞ্জ, শাহরাস্তি, কচুয়া সকল জায়গায় পৌরটোল আরম্ভ করা হয়েছে। আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে, পৌর প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করেছি। আমরা আশানুরূপ কোনো বক্তব্য তাদের কাছে পাই না। প্রশাসক মহোদয় বললেন পৌরসভা ঢুকলেই টাকা দিতে হবে। আমরা হাইকোর্টের নির্দেশনা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা প্রজ্ঞাপন ওনাকে দেখাইলাম, দেখানোর পরে উনি বলে দেখেন সবকিছু তো আইন দেওয়া হয় না। যেখানে হাইকোর্টের নির্দেশ, যেই মন্ত্রণালয়ের উনি অধীনস্থ সেই মন্ত্রণালয়ের আদেশও উনি মানে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন উনি মানে না। স্থানীয় সরকার মন্ত্রণালয় আদেশ দিয়েছে স্ট্যান্ড টার্মিনাল বিহীন কোনো টোল আদায় করা যাবে না, কিন্তু উনি বলে দেখেন সবকিছু তো আইন দেওয়া হয় না। এটা কি মানা বলেন? এবং 3টা স্ট্যান্ড নির্ধারণ করছে, যেখানে ওয়ারলেস, ফিশারি গেট, পুরান বাজার। আমরা দীর্ঘদিন জেলা প্রশাসক মহোদয় আলোচনা করেছি যে স্যার, চাঁদপুর শহরের সাথে এই স্ট্যান্ডের সাথে বাস্তবতার কোনো মিল নাই। এখানে শহরের মাত্র 2টা সড়ক, এখানে 3000 গাড়ি শহরে চলাচল করে। আমাদের শহরে বাস টার্মিনাল, ট্রেন স্টেশন, সদর হাসপাতাল সকল কিছু শহরের মধ্যখানে। সেখানে সিএনজি কিভাবে শহরের বাইরে যায়? আমাদেরকে জেলা প্রশাসক বলেন বাংলাদেশের কোনো শহরে নাকি সিএনজি চলে না। আমরা কিভাবে ওনাকে বোঝাবো যে বাংলাদেশের কোনো শহরে নাকি সিএনজি চলে না? আপনারাই জানেন যে আমাদের পার্শ্ববর্তী লক্ষ্মীপুর, কুমিল্লা সব শহরে সিএনজি চলে। কুমিল্লা 20,000 সিএনজি চলে, লক্ষ্মীপুর 20,000 সিএনজি চলে। সবচাইতে কম সিএনজি আমাদের চাঁদপুর শহরে। আমাদের সিএনজি চাইতে 4 ডবল গাড়ি, অটো গাড়ি চলে। আমাদের সিএনজি কিন্তু শহরে কোনো যানজট করে না। সিএনজি দূর দূরান্ত থেকে আসে, ভাড়া নিয়ে আবার বাইরে চলে যায়। আমরা শান্তিপূর্ণভাবে স্ট্যান্ডে দাবি করছি, আমাদেরভাবে স্থায়ীভাবে স্ট্যান্ড দেওয়া হোক। আমরা স্ট্যান্ডে আমাদের যাত্রী চালে দেব, শ্রমিকদের বিশ্রামাগারের ব্যবস্থা করে দেব। আমাদের আর কোনো, আমরা বলি না যে আমাদেরকে টাকা দেওয়া সহায়তা করেন। আমরা শ্রমিক দিনের না দিন খাই, আমাদের পাশে আছে সবাই। আশা করি সাংবাদিক এবং প্রশাসন ভাইরা আমাদের ন্যায় সঙ্গত দাবির পক্ষে থাকবেন। আমাদের দাবি আদায়